আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কুমড়োর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো এখানে নিয়ে নিয়েছি কুমড়োটা কিন্তু আজকে আমাদের গাছ থেকে পাড়া হয়েছে, বাড়ির গাছেরই কুমড়ো। তো কুমড়োটাকে এখানে বেশ একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি বেগুন আর ধনেপাতা, সমস্ত কিছুকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এদিকে গ্যাস ওভেনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল ও গোটা মশলার ফোড়ন, দিলাম শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও সামান্য পরিমাণ 5 ফোড়ন। মশলাটাকে বেশ একটু ভালো করে নাড়াচাড়া করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম কুমড়োটা দেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে লবণ ও কুমড়োটাকে খুব ভালোভাবে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুনটা দেবার পরেও ভালো করে সমস্ত কিছুকে বেশ একটু মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপরে এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এই লাল লঙ্কার গুঁড়োটা দেবার পরে রেসিপিটার মধ্যে একটা সুন্দর কালার আসে। ও দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ গুঁড়ো জিরে। সমস্ত কিছু দেওয়ার পরে মশলাটাকে ভালো করে একটু বেশ কুমড়োর সাথে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। তবে আজকে এই কুমড়ো রেসিপিটার মধ্যে কিন্তু আমি আর বেশি কিছু মশলা ব্যবহার করব না। আর কুমড়োটার মধ্যে কিন্তু বেগুনটা আপনারা অবশ্যই দেবেন। বেগুনটা দিলে তরকারিটা কিন্তু আরও বেশ টেস্টি হয়, একটু মাখা মাখা হয়। তো এখানে কুমড়োটাকে 2 মিনিটের মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে আপনাদের দেখাচ্ছি কুমড়োটা বেশ একটু নরম হয়ে এসেছে। এরকম অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। কুমড়োর এই রেসিপিটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব না হলে ভালো লাগবে না খেতে, তাই একটু দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরেও ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি, এখন তো ধনেপাতার সময়, তাই প্রত্যেকের বাড়িতেই ধনেপাতা আছে, তাই আমিও একটু দিয়ে দিলাম ধনেপাতা। তারপরে আবারও কুমড়োটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। সামান্য পরিমাণ পানি দিতে হবে কষার সময়। তারপরে দেখুন কুমড়োটাকে আবারও আমি 2 মিনিটের মতো ঢেকে দেবো কুমড়োটাকে একটু সেদ্ধ করার জন্য। তো 2 মিনিট পরে আপনাদের ঢাকনাটা খুলে দেখায়। তো কুমড়োটা দেখতেই পাচ্ছেন বেশ সেদ্ধ হয়ে এসেছে। তবে সব কুমড়োটাই কিন্তু সেদ্ধ হবে না, কিছুটা পরিমাণ সেদ্ধ গলে যাবে আর কিছুটা কিন্তু গোটা গোটা থাকবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। তো সব শেষে আমি দিয়ে দেব এখানে ভাজা মশলা। এখানে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে এই মশলাটা দিয়েছি। এই মশলাটা কিন্তু অবশ্যই দেবেন। এই মশলাটা দেবার পরে কিন্তু একটা অসম্ভব সুন্দর একটা গন্ধ বের হয় এই কুমড়োর তরকারিটা থেকে। গন্ধটা শুনেই যেন পেট ভরে যাচ্ছে। আর এই রকমভাবে কুমড়োর তরকারি আপনারা যাকে বানিয়ে একবার খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা না করে পারবে না। তো আজকের কুমড়োর রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি প্লেটের মধ্যে নিয়ে নেব। এইরকম কুমড়োর রেসিপি কিন্তু আপনারা ভাত এবং রুটির সাথে খাবেন, দেখবেন দুর্দান্ত লাগবে। আর এই শীতের দিনে কিন্তু এই রকম একটা কুমড়োর রেসিপি অসম্ভব সুন্দর হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।